আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 2025 সালে যারা আপনারা ইউটিউবে কাজ করার জন্য বা ইউটিউব চ্যানেল খোলার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন ইউটিউবে কাজ শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন বেশি কথা না বলে এখন যাচ্ছি আমরা মূল আলোচনায়। সো আপনি যদি চিন্তা করে থাকেন যে 2025 সালে একটা চ্যানেল ক্রিয়েট করে একটা চ্যানেল আপনি রানিং করবেন বা ইউটিউবে কাজ করবেন, তাহলে আপনাকে যে জিনিসগুলো অবশ্যই লাগবে, কি কি লাগবে, এই জিনিসগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ ছাড়া। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি কোন কোন বিষয়গুলোর কথা বলছি। এগুলো কিন্তু অবশ্যই আপনার লাগবে এবং অবশ্যই এগুলো বাধ্যতামূলক, এগুলো লাগবেই। সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। সো নাম্বার ওয়ান যে আপনার জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্মার্টফোন। আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মিনিমাম একটা স্মার্টফোন লাগবে। 2025 সালে এসে এখন কিন্তু সব স্মার্টফোন দিয়ে কিন্তু ইউটিউবে কাজ করা যায়। 8 থেকে 10 হাজার টাকা একটা ফোন হলে কিন্তু ভালো একটা ক্যামেরা দিয়ে আপনি কিন্তু শ্যুট করতে পারবেন আপনার সেই স্মার্টফোনের ক্যামেরা দিয়েই। সো আপনাকে অবশ্যই একটা স্মার্টফোন লাগবে আপনি যদি ইউটিউবে কাজ করতে চান। আপনাকে কিন্তু এই 2025 সালে এসে শুধুমাত্র মোবাইলের স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু আপনাকে সফলতা দিতে দিতে পারবে না। আপনাকে অবশ্যই ফেস ক্যাম ভিডিও করতে হবে। সো এর জন্য আপনাকে লাগবে হচ্ছে একটা সুন্দর একটা ক্যামেরার ফোন, অ্যান্ড্রয়েড ফোন লাগবে, স্মার্টফোন লাগবে 2025 সালে এসে। সো আপনাকে এটা অবশ্যই লাগবে। এরপর আপনাকে জিনিসটা 2 নাম্বার লাগবে, সেটা হচ্ছে ভিডিও সম্পর্কে আইডিয়া। আপনি কোন সম্পর্কে ভিডিও তৈরি করবেন, আপনি কোন বিষয়ে দক্ষ। আমি যেরকম সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করি, এটা আমি মোটামুটি ভালো বুঝি, তো তার জন্য আমি এই বিষয় নিয়ে কাজ করি। আপনি যে বিষয়ে এক্সপার্ট, যে বিষয়ে এক্সপেরিয়েন্স, আপনাকে কিন্তু সেই বিষয়ে কাজ করতে হবে। আপনি যদি বেশি এক্সপার্ট হন যে আমি ব্লগ করতে ভালোবাসি, তাহলে আপনি ব্লগ নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ভালো গেম খেলতে পারেন, তাহলে সে যে কোনো গেমই হোক আপনি কিন্তু গেমিং নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি টেক নিয়ে কাজ করতে পারেন তাহলে টেক নিয়ে কাজ করবেন। এমন যেন না হয় যে আপনার একটা দিন যাচ্ছে আপনি ভিডিও খুঁজে পাচ্ছেন না কোন বিষয়ে ভিডিও তৈরি করব। আপনি যে টপিকই, যে ক্যাটাগরি ইউটিউবে আসেন না কেন, আপনাকে সেই ক্যাটাগরি কিন্তু কন্টেন্ট কিন্তু ভিডিও আপলোড করতে হবে, ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। সো অবশ্যই আপনাকে এটা প্রথম ভাবতে হবে যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, আপনি কোন বিষয়ে কাজ করলে আপনার কন্টেন্টের কোনো অভাব হবে না। এই বিষয় নিয়ে আপনাকে কিন্তু ভেবে কাজ করতে হবে। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও এডিটিং। আমরা যখন ভিডিও শ্যুট করি, যখন এই ভিডিওটা আমরা শ্যুট করতেছি, তখন কিন্তু এই ভিডিওটা শ্যুট করার পর আমরা কিন্তু এডিটিং করব। সো এডিটিং করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটু দক্ষ হতে হবে। হয়তো শুরুতেও আপনার একটু অতটা দক্ষ হবেন না, তবে করতে করতে, এডিট করতে করতে কিন্তু আপনার এটা আস্তে আস্তে কিন্তু আয়ত্তে চলে আসবে এবং আপনি এক্সপার্ট হয়ে যাবেন। সো ভিডিও এডিটিং শিখতে হবে মোটামুটি। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2025 সালে এসে ইউটিউবে কাজ করার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল অনেকেই আছে যারা আমরা দেখি 2-3 মাস কাজ করা হয়ে গেছে, কিন্তু আমাদের থাম্বনেইলটা এখনো আমাদের উন্নত হয়নি। থাম্বনেইল যদি আপনার উন্নত না হয় তাহলে কিন্তু আপনার সেই ভিডিও যখন কোনো অডিয়েন্সের মোবাইলের সামনে হোম পেজে শো করবে, তখন কিন্তু সেই অডিয়েন্সটা আপনার ভিডিওতে ক্লিক করবে না। আর ক্লিক না করলে কিন্তু আপনার ইউটিউব মনে করবে কি আপনার ভিডিওটা কোনো প্রকার কোয়ালিটিফুল না, এর জন্য কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করছে না। সো এই ক্লিক করার জন্য কি দরকার? আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ থাম্বনেইল দরকার। সো আমরা অনেকেই আছি যারা থাম্বনেইল তৈরি করতে পারি না, শুধু কয়েকটা টেক্সট লিখে দিয়ে আমরা থাম্বনেইল সেট করে ইউটিউবে সেট করে দিই। এরকম করলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে হবে এবং কালারফুল অ্যাট্রাকটিভ, মানুষের যেন চোখ গেলে যাতে আটকে যায় এরকম একটা থাম্বনেইল তৈরি করতে হবে, তাহলে কিন্তু অডিয়েন্সরা ক্লিক করতে বাধ্য হবে। এরপর 4 নাম্বার যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার বিষয়টা হচ্ছে ইউটিউবে আপনি কাজ করবেন 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়। এখানে কিন্তু আপনাকে আনলিমিটেড ধৈর্য নিয়ে আসতে হবে। এটা হচ্ছে বিষয়টা, সেটা হচ্ছে ধৈর্য। আপনি 3 মাস কাজ করার পর 0 সাবস্ক্রাইবার, 15-20টা সাবস্ক্রাইবার এবং কোনো প্রকার ভিউজ নাই ভিডিওতে, 2-3টা করে ভিউজ আসবে, আপনি ডিপ্রেশনে যাবেন যে আমার ভিডিওতে ভিউজ নাই, সাবস্ক্রাইবার নাই, আমার চ্যানেলটা মনে গ্রো হবে না। এই ভাবনা কিন্তু আপনাকে ডিপ্রেশনে দেবে এবং আপনি কিন্তু কাজ করার একটা অনীহা প্রকাশ করবেন যে আমি এখানে কাজ করবো না, আমার কি দিয়ে হবে না।
মিনিমাম আপনাকে 6 মাস কাজ করতে হবে টানা ডেইলি। আপনি যে কয়েকদিন পর পর ভিডিও দিতে পারেন ইউটিউবে সেই রুটিন অনুযায়ী কিন্তু একই টাইমে একই দিনে কিন্তু ভিডিও দিতে হবে এবং টানা 6 মাস মিনিমাম টানা 6 মাস মিনিমাম টানা 6 মাস আপনাকে ভিডিও দিতে হবে কন্টিনিউ। 6 মাস পরে গিয়ে আপনার যখন চ্যানেলের মধ্যে ভিডিও হবে 1-150 যখন প্লাস ভিডিও হয়ে যাবে তখন দেখবেন আপনার ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে ভিউজ ধরা শুরু হয়ে যাবে। আপনি 30টা ভিডিও আপলোড করে দিয়েছেন, এখন যদি আপনি ভাবেন যে আমার চ্যানেলের মধ্যে 30টা ভিডিও আছে, সাবস্ক্রাইবারও বাড়ে না, আপনার ভিউজও বাড়ে না, আমাকে দিয়ে মানে ইউটিউব হবে না। সো এই বিষয়গুলো যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে কাজ করতে পারবেন না। 3 মাস দেওয়ার পরে কিন্তু আপনি ডিপ্রেশন চলে যাবেন, ইউটিউব থেকে বেরিয়ে চলে যাবেন কাজ করা বন্ধ করে দিয়ে। সো অবশ্যই 5 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে যে আমি কন্টিনিউ এখানে কাজ করতে এসেছি, কন্টিনিউ কাজ করব। সাবস্ক্রাইবার বাড়লেও কাজ করব, ভিউজ না আসলেও কাজ করব। এই মনোভাব নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু 2025 সালে এসে আপনি একজন সফল ক্রিয়েটর হতে পারবেন। আজকে আলোচনার বিষয় ছিল, যদি এই বিষয়গুলো ভালো লেগে থাকে বা আলোচনাটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক দিলে ভিডিও তৈরি করার জন্য একটা মোটিভেট হই। সো অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্টে আপনি বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আলোচনাগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে এগুলো লিখে বলবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম করে নতুন হেল্পফুল ভিডিওতে।